ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দেখুন, ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। ইসলামে বাড়াবাড়ি নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, হিংসা নেই, বিদ্বেষ নেই, ঝামেলা ঝঞ্ঝট নেই। বর্তমানে আমরা সকলে জানি আমরা মুসলমান। ভারতে 30 কোটি মুসলমান আছে। এর মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা এর মধ্যে সন্দেহ আছে। 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। আর কয়েকটা গ্রুপ আছে। আপনারা সকলে জানেন একজন মুসলমানের কি কি কর্তব্য হতে পারে। নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, হজ, যাকাত। ইসলামটা এইখানে সীমিত নয়। মুসলমান মনে করে এইখানে সীমিত, শেষ। কিন্তু পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সেটা কেমন? মাথা থেকে পা পর্যন্ত কোরআন, হাদিস এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর চরিত্রের দ্বারা পুরো চরিত্রটা বাস্তবায়ন করতে হবে। তবে ইসলাম চলুন, কোরআন আমরা সবাই পড়ি। নামাজ যতগুলো মুসলমান পড়ে, ভারতের, পৃথিবীর আমাদের সবাই একটা ওয়াদা নামাজে আমরা করি মুসলমান। কিন্তু এই ওয়াদার উপরে মুসলমান টিকে থাকে না, ওয়াদা খিলাফ করে। ওয়াদা খিলাফ কি? আমরা নামাজের সবাই সূরা ফাতিহা পড়ি, পড়ি না পড়ি? এই কথা বলি, সূরা ফাতিহা পড়েন না? পড়েন। নামাজে কি ওয়াদা হয়? এই ওয়াদার উপরে মুসলমান টিকে গেলে মুসলমান মুমিন হয়ে যায়। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমারই উপাসনা করি এবং তোমারই কাছে ভালো মন্দ চাই। এই ওয়াদা মুসলমান করে, পরবর্তীতে মুসলিমদের কাছে চলে আসে গাছতলা, ছাসতলা, মাজার, কবর, দরগা, পানি, আগুন ইত্যাদি। তাহলে বোঝা গেল, যখন আপনি আল্লাহর কাছে ওয়াদা করছেন, আল্লাহ তুমি ছাড়া দেনেওয়ালা কেউ নেই, তোমারই একমাত্র ইবাদত করি, তাহলে গায়রুল্লাহকে আপনার রব হিসাবে, ভালো মন্দর মালিক হিসাবে গ্রহণ করাটা ইসলামে শুভ নয়, শোভনীয় হবে না। চলুন, একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে তার উপাসনা। কোরআনে, ইসলামে আছে বড় শিরকে, আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে, ভালো মন্দ হিসাবে গ্রহণ করে। তারপরেও কোরআন শোনায় আল্লাহ তাআলা কত সুন্দর আদেশ করলেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না যারা গায়রুল্লাহর ইবাদত করে। তোমরা তাদের দেব দেবীকে গালি দিও না, আল্লাহ ব্যতীত যাদের উপাসনা করে। অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দেবে। এটা কোরআন।
আপনি আপনার ধর্ম প্রচার করুন, ইসলাম বুঝান, শিরক বিদআত বুঝান, আল্লাহর একত্বর কথা বলুন। আপনি দেখতে পাবেন আল্লাহ যাকে হিদায়াত দিবে সে হিদায়াত পাবে। ঠিক কি না কথা বলে? সকলে বলুন হিদায়াতের মালিক কে? আল্লাহ। আমাদের দেশের কিছু লোকের আকীদা, কিছু লোকের বিশ্বাস, ইয়াসিন সাহেবকে দাওয়াত দে তাহলে কিছু লোক হিদায়াত পাবে। ভুল কথা। এই মৌলবীকে দাওয়াত কর, হিদায়াত পাবে। বাংলাদেশ থেকে একে নিয়ে দাওয়াত করে কিছু মানুষ ভালো বক্তব্য শুনে হিদায়াত পাবে। ভুল কথা, রং। আল্লাহ হিদায়াত দিলে হিদায়াত পাবে। আজকে আমাকে হাওড়া থেকে মেসেজ করেছে, আমি পরে শুনলাম হোয়াটসঅ্যাপ। এক সপ্তাহ আগে হাওড়া জেলায় জলসা ছিল, আমার সেখানে বক্তব্য কি ছিল আমি কালকে সেদিন একটা ক্লিপ দিয়েছি যে আজকে সমাজ রং লীলায় চলছে, ডিজাইনে চলছে। যার ডিজাইন বেশি তার বাজার বেশি। কি ডিজাইন? মোবাইলে আপনারা দেখতে পাবেন হাওড়া জেলায় একটা চায়ের দোকান খুলেছে। কে? একটা নামটা মেয়ে ছোট পোশাক পরে চা বিক্রি করছে। গোটা হাওড়া জেলার চায়ের যুবকরা মোটরসাইকেল নিয়ে সবাই তার চায়ের দোকানে ভিড়। আমি বললাম ওইটা চায়ের ভিড় নয়, ওই ভিড়টা হচ্ছে তার শরীরে, তার কাঁধে, তার বুকে, তার পিঠে, তার পেটে ভিড়। শরীর দেখার জন্য যুবকরা ভিড় করছে, তার চা খাবার জন্য। আমি বলার পরে আলহামদুলিল্লাহ ওই এলাকার মানুষ সেই চায়ের দোকানকে আন্দোলন করে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন সে আমাকে গালি দিবে, সেই মেয়ে জানি না কবে গালি দিবে ফেসবুকে এসে। তবে যুবকরা জিনা থেকে বেঁচেছে, বালাৎকারী থেকে। ডিজাইন কেমন করে দিই? আপনি বহরমপুরে দামি হোটেল পাবেন, খাবার স্ট্যান্ডার্ড পাবেন, দামি দামি হোটেল আছে না? হাই রোডে পাবেন দামি দামি হোটেল। আপনারা জানেন নাকি জানেন না, বেলডাঙ্গা থেকে একটু এগিয়ে গিয়ে ডান হাতে একটা হোটেল হয়েছে। ওই দইটা পশ্চিম বাংলায় পাওয়া যাবে। আমি একদিন রাত্রে ঢুকে খেয়েছি, আবার হুগলি আমি খাই টক দই। ওই দই মুর্শিদাবাদ নয়, পশ্চিম বাংলায় কোথাও পাওয়া যাবে। রাবড়ি আর দই, 2-3 কিলোমিটারের মাথায় হোটেলটা আছে। কিন্তু ওর ওইখানে ভিড় বেশি নাই, ভিড় ডিজাইনকে দেখাতে পারবে। আপনারা ভিড় দেখেছেন? বলছে মালদা ডিস্ট্রিক্ট থেকে এসেছি, ভোর 4:30 থেকে 5টা থেকে ট্রেনে নেমে লাইন দিয়ে আছে শিয়ালদায়। কেন? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা ডিম সিদ্ধ, 30 টাকা। আপনার কি দিয়ে বানাচ্ছে জানি না, কি তেল দিয়ে পরোটা ছাড়ছে জানি না। 250 জন 300 জন লাইন দিয়ে আছে। আর নিজের বিবি রাতের বেলায় গাওয়া ঘিয়ের পরোটা করে দিচ্ছে, হারাম করে বলছে ভালো হয় না। কথা বলতে পারবেন? বিবির হাতের পরোটা, বিবি আদা দিয়ে, এলাচ দিয়ে, লাল চা, দুধ চা, গাঢ় দুধের চা, বিবি কাপে করে প্লেটটা ধরিয়ে দিচ্ছে। তো ভালো লাগে। কিন্তু কেউ কোনো মেয়ে যদি আন্ডার প্যান্ট পরে চা বিক্রি করে, চাটা যদি থুপ দিয়ে কথা বলে দারুণ বে, খালি ডিজাইনের দাম। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন কম থেকে। আমার ভাই, হিদায়াতের মালিক সকলে বলুন কে? আল্লাহ। কোরআন শুনিয়ে দিই, সূরা বাকারা 2য় পৃষ্ঠা। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। কোরআন সূরা বাকারা 2য় পৃষ্ঠা। হে নবী,
আপনি যা বলবেন বলুন, যত কোরআন শোনাবেন শোনা, যত বুঝাবেন বুঝা, কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নেবে না। এটা নবীজির জন্য। আর ইয়াসিনের কথা কি করে মানুষ মেনে নেবে? আল্লাহ হিদায়াত দিলেন। নবীজি আল্লাহকে বললেন, আল্লাহ কেন তারা আমার কথা শুনবে? আল্লাহ উত্তর দিলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। কুলুব মানে হচ্ছে হৃদয়। তাদের হৃদয়ে তালা মারা গেছে, দ্বীনের কথা প্রবেশ করবে না, কোরআনের কথা দাওয়াত তাদের দিলে যাবে না। ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়া। তাদের কানেতে মোহর মারা হয়ে গেছে, তাদের চোখেতে পর্দা পড়েছে, লজ্জা শরমের মাথা খেয়েছে, তারা দ্বীনের প্রতি হে নবী ফিরবে না। ওয়ালাহুম আযাবুন আযীম। হে নবী বলে দাও তাদের জন্য কিয়ামতের দিনে আমি আল্লাহ পরকালে কঠোর শাস্তি রেখেছি। তাদের জন্য আমার কাছে শাস্তি রাখা আছে। আপনি চলুন। আমরা দাবি করছি আমরা মুসলমান। আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। এটা কত সত্য কথা, তার প্রমাণ আমি আপনাদের এই বেগুন বাড়িতে দিয়ে যাব। আপনারা বলুন, দ্বীনি শিক্ষা অর্জন করা কি কার জন্য? পুরুষ এবং নারী উভয়ের জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। আমার মনে হয় গোটা বেগুনবাড়িতে 85% লোকের কাছে দ্বীনি শিক্ষা নেই। ঠিক বললাম না? 85% দ্বীনি শিক্ষা নেই।